ফাল্গুন মাস এলেই লিচুর মুকুলের মৌ গন্ধ ছড়িয়ে পড়ে ঈশ্বরদীর প্রতিটি গ্রামে। থোকায় থোকায় হলুদ রঙের মুকুলে ছেয়ে যায় শত শত লিচু বাগান। কিন্তু এবারের চিত্র পুরোপুরি ভিন্ন। লিচু গাছে মুকুল নেই বললেই চলে। লিচু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগানে 100 লিচু গাছ থাকলেও সেখানে মাত্র 10 থেকে 20টি গাছে মুকুল এসেছে। মুকুলের পরিমাণও বেশ কম। আমার বয়সে এরকম কম লিচু খুবই কম এরকম দেখিনি। এবছরে যে কৃষকের এই লিচুর পরে নির্ভর হয় চলতো, তো একটু চলার খুবই একটু কষ্টদারি হয়ে যাচ্ছে। এবার লিচু নাই বললেই চলে। হঠাৎ দু একটা গাছে মাথার উপর দু একটা মুকুল আছে, তাছাড়া সবই পাতা। আশা করেছিলাম মইল হবে, এখন দেখা যাচ্ছে সব পাতা হয়ে গেছে। চিরাচরিত মুকুলের গন্ধও নেই, উল্টো কচি পাতা গজাচ্ছে। মুকুল কম আসায় ফলন বিপর্যয়ের আশঙ্কায় বাগান মালিক, চাষি ও ব্যবসায়ীরা। তারা বলছেন, লিচুর মুকুলের এমন করুণ দশা গত 5 দশকে কেউ দেখেনি। এবার লিচুর মুকুল কম আসার জন্য আবহাওয়াকে দায়ী করছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা। আসলে লিচু চাষ নিয়ে আমার লাইফে মনে হয় তাও 45 বছর লিচু চাষ করছি, এরকম বিপর্যয় কখনো হয়নি। এবার শুধু আমার না, পুরো বাংলাদেশেই এমন একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে যে মূলত এটাকে কাকে দায়ী করব? দায়ী করতে গেলে প্রথম দায়ী হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ। এই পরিবর্তিত আবহাওয়ার সাথে এখনো ম্যাচিং করে আগামীতে লিচু চাষ আদৌ হবে কিনা সন্দেহ আছে। লিচু ঈশ্বরদী এলাকার প্রধান অর্থকরী ফসল। প্রতি বছর এই উপজেলায় 450 থেকে 500 কোটি টাকার লিচু উৎপাদন হয়। লিচু চাষের উপর নির্ভর করে এই অঞ্চলের লক্ষাধিক মানুষের জীবন জীবিকা। বিগত 50 বছরে এই রকম লিচুর বেহাল অবস্থা দেখে নাই। এবছর 100 গাছের মধ্যে শতকরা 5-6টা গাছে লিচু আছে কিনা সন্দেহ, এবং অনেক বাগানে তাদের খাওয়ার লিচু পর্যন্ত নাই। এতে করে আমরা যারা লিচু চাষি তারা সবাই মর্মাহত যে আগামীতে লিচুর উপরে কি অবস্থা সৃষ্টি হলো আর কি। এতে করে লিচুর উপরে নির্ভরশীল আছে লিচু পাহারাদার, লিচুর বাগান পরিচর্যা যারা করে লেবার, যারা মুদি খানা ব্যবসা করে তারা আছে, কীটনাশক ব্যবসায়িক যারা তারা আছে। এভাবে একটা লিচু চাষের সঙ্গে সব কিছু জড়িত। তারা সবাই মিলেই মর্মাহত যে এবছরের লিচু চাষিদের কী অবস্থা হতে পারে। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জাগো নিউজকে বলেন, লিচু চাষের জন্য ঈশ্বরদী বিখ্যাত। এই উপজেলার 3100 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। ঈশ্বরদী উপজেলা লিচু চাষের জন্য বিখ্যাত। এই উপজেলাতে প্রায় 3100 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়ে থাকে। এবছরও লিচু গাছে মুকুল আসছে, তবে এবছরে মুকুলের পরিমাণটা বিগত বছরের থেকে একটু কম। এবং এটা কারণ আমরা যেটা অনুমান করছি যে আবহাওয়ার বৈরিতার কারণে এটা হচ্ছে। যার মধ্যে যেটা কিছুদিন আগে আমাদের যে লেটে যে বৃষ্টিটা হলো, এবং এটা অতি বৃষ্টির ফলে গাছের রুট জোনে ময়েশ্চার লেভেল বেশি হওয়ার দরুন গাছের ভেজিটেটিভ গ্রোথটা এই মৌসুমে বেশি হচ্ছে, রিপ্রোডাক্টিভ গ্রোথটা কম হচ্ছে। যার দরুন আমাদের লিচু বাগানগুলোতে মুকুলের পরিমাণ কমে গেছে। দেখা গেল, ফাল্গুন মাসের 17 দিন অতিক্রম হতে চললেও চাষিরা লিচু বাগান পরিচর্যা করছেন না। বাগানে সার, কীটনাশক ও মুকুলের জন্য ব্যবহৃত ওষুধ ব্যবহার করছেন না। অন্যান্য বছর এই সময় যেখানে বাগানগুলোতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন চাষিরা, এবার যেন বাগানগুলোতে শুনশান নীরবতা।